হ্যালো আমার লাভলি ভিয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি তোমাদের রিম্পা চলে এলাম একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, যারা নিরামিষ দিন খুবই চিন্তিত যে কি রান্না করবে আমার মতন, তাদের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। এঁচড় আমি ভীষণ ভালোবাসি, আর আজকে এঁচড়টা আমি রান্না করেছি নিরামিষ পনির দিয়ে। যেহেতু যে বৃহস্পতিবার, আজকে আমাদের ভেজ, তাই আজকে নিরামিষ রান্না করেছি। সো তোমরা দেখে নাও আমি কিভাবে করলাম। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি কোথা থেকে ইউটিউব বা কিছু থেকে দেখিনি বা কোনো বই থেকেও পড়িনি, সম্পূর্ণ আমার মাথা থেকে বেরিয়েছে নিজস্ব রেসিপি। তাই এটা বলতেই পারো এটা আমার একটা এক্সপেরিমেন্টাল রেসিপি বা নিজস্ব রেসিপি। ওকে, তো চলো দেখে নাও। প্রথমে এঁচড়গুলোকে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ভাপিয়ে মতন নিয়েছিলাম। তারপরে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, কাজু পোস্ত দই চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তারপরে পনিরগুলোকে ভালো করে পিস করে কেটে ভালো করে তেলে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ফ্রাইটা করার পর একটু লাল লাল টাইপের হলে সেটাকে আমি একটু নুন জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরটা সফট হয়। এটা তোমরাও করো, দেখবে ভীষণ কাজে দেবে। তারপর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকেও ডিপ ফ্রাই করে নিলাম। এঁচড়গুলো সিদ্ধ করা ভাপানো এঁচড়গুলোকে আর একবার তেলে একটু ফ্রাই করে নিলাম, যাতে একটু কড়া কড়া করে একটু ভালোও লাগে খেতে। ওই ফ্রাইটা করার পরে নামিয়ে রাখবো একটি পাত্রে। তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কিছুক্ষণ একটু ব্রাউন কালার হলে ভাজাগুলো, তার মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, আদা জিরে দিয়ে রান্নাটা হয়েছে বেসিকলি। আদা টমেটো দিয়ে একটু ফ্রাই করে নিলাম। একটা মশলা রেডি করে রেখেছিলাম, তাতে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে নুন, এইসবগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিলাম। যেই তেলটা ছেড়ে আসবে সেই সময় একটু একটু জল দিয়ে দিলাম। মশলা বাটিতে যেটুকু মশলা ছিল ওটা দিয়ে জল দিলাম। তারপরে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। সেগুলোকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাগুলো ঠিক পারফেক্টভাবে আলু আর এঁচোড়ের মধ্যে চলে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। ঠিক কষে এলে সেই পর্যায়ে আমি একটু সাই গরম মশলা দিয়েছি, যেটা সানরাইসে সাই গরম মশলা, ওই গরম মশলাটা দিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরা জল ইউজ করবে। আমার যেহেতু সেদ্ধ করা ছিল ভাপানো, সেহেতু এঁচোড়টা মোটামুটি হাফ বয়েলই ছিল, ওই কারণে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে জলটা দেওয়ার পর ফুটতে দেবো। আর একটা কথা, আমি কিন্তু রান্না ছোট থেকেই ভীষণ ভালোবাসি। রান্নাটা ধরতে গেলে বলতে পারো নেশা, এমন ভালোবাসা রান্না করতে এবং করে খাওয়াতেই সবাইকে ভালোবাসি। রান্না কিন্তু আমি ছোটো থেকে কারো কাছে শিখিনি, নিজে থেকেই রান্না করেছি। তার জন্য আমার মায়ের কাছে বকুনিও খেয়েছি। এরপরে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর যেটা আমার নিরামিষ রান্নায় যেটা না দিলে একদমই চলবে না, সেটা হলো ঘি। আমার প্রত্যেকটা নিরামিষ রান্নায় ঘি মাস্ট দিতেই হবে, নাহলে কি বলবো, আমার অসম্পূর্ণ লাগে রান্নাটা। ঘিটা দেওয়ার পরে আমার বানানো গরম মশলা দিলাম। এটা সম্পূর্ণ, এই গরম মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি, ভীষণই টেস্টি হয় গরম মশলাটা দিলে। সেই গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে একটু চারিদিক নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ওভাবেই হতে দেবো। তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দেওয়ার পরে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব। তারপরে প্রায় শেষের দিকে গ্রেভিটা হয়ে গেলে একদম রেডি অলমোস্ট, তখন আমি একটু খোয়াখড়ি গ্রেট মেশিন দিয়ে একটু গ্রেট করে দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।